2 দিন আগেও তিনি প্রেসিডেন্ট, আজকে একজন নতুন। রাজত্ব কার হাতে? জোরে বলেন। রাজত্ব আল্লাহর হাতে। ছিনিয়ে নেন তিনি, দিয়ে দেন তিনি, যাকে খুশি তাকে বানান, যার কাছ থেকে খুশি তাকে ছিনিয়ে নেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে যান, খুব বুঝে বুঝে যাবেন। এই জন্য কারো ইজ্জতে হাত দিবেন না, কারো সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না, কারো নিন্দা মন্দ গীবত তহমত গাইতে থাকবেন না। এইগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। 4 নম্বর হচ্ছে আমল। 4 নম্বর কি? নেক আমল। আমল আমল। আল্লাহ যারে খুশি তারে ওলি বানায়, আবার যারে খুশি তারে আমার আল্লাহ বেঈমান বানায়। আমল জিবরাইল তুমি নির্ধারিত করে দাও এই লোকটা আমল কি হবে। আল্লাহর নবী বললেন, লোকটার আমল দেখবা তোমরা। এমন কিছু মানুষ আছে সারা জীবন লোকটা অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, নামাজে রোজাই নাই, কিন্তু শেষ জীবনে সে এমন তওবা করলো আল্লাহর ওলি হইয়া তারপরে কবরে চলে যায়। আবার এমন কিছু মানুষ আছে ভালো আমল করছে, ভালো কাজ করছে, শেষ জীবনে সে এমন নিকৃষ্ট কাজ করলো বেঈমান হইয়া কবরে চলে যায়। আমল আমল আমল। হাজরতে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাজান, আল্লাহর ওলিরা দেখেন তাদের জীবনী বলতেছি। হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি উনি প্রথম জীবনে মদ পাইছিলেন, মদ পান করতেন, খারাপ কাজ করতেন, ট্যাক্স আদায় করতেন। 2 নম্বরই ব্যবসা ছিল তার, 1 নম্বর হালাল কাজ জীবনে করেন নাই। মালিক ইবনে দিনার বলতেছেন, 1 বছর আমি আমার কদরের রাত্রিবেলা, আবার কেউ বলছেন বরাতের রাত, যেটাই হোক না কেন কদরের রাত্রিবেলা আল্লাহর বান্দা বসে 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 মদ পান করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট মেয়েটা দৌড়ায় এসে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সামনে এসে ওই যে মদের গিলাসগুলি ধাক্কায় ধাক্কায় ফেলে দিতে লাগলেন। ছোট্ট মেয়ের আমল দেখে, এই কাজ দেখে মালিক ইবনে দিনার বলতেছেন, আমার কাছে এত ভালো লাগলো, এই কাজটা খুবই ভালো লাগলো, কিন্তু পরের বছরে আমি আবার লাইলাতুল কদরের রাত্রিবেলা মদ পান করি। একটু চিন্তা করেন, কদরের রাত্রিবেলা যেই মুসলমান মদ পান করে এর চাইতে নিকৃষ্ট মুসলমান আর দুনিয়াতে নাই। বন্ধু আমার, রূহ নামক ইঞ্জিন, বডি তৈরি করছে আমার আল্লাহ। প্রথম নাম্বার আল্লাহ বডি তৈরি করলেন পানি, তারপরে মাটি, এরপরে আগুন, এরপরে বাতাস, আব, আতশ, খাক, বাদ। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিররুল আসরারের মধ্যে তিনি লেখেন, আল্লাহ 4টা পদার্থ দিয়ে মানব জাতি বানাইলেন, আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। মানুষ শুধু মাটির তৈরি না, এটা ভুল কথা। আল্লাহ বলেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মাটি থেকে মানব জাতির সূচনা করেছি। সূচনাটা হলো মাটি থেকে, কিন্তু পদার্থ হলো 4টা, আগুন, পানি, মাটি, বাতাস। শরীরের মধ্যে পানির অংশ যদি না থাকে তাহলে মানুষ মারা যাবে। আগুনের অংশ, তাপমাত্রা যদি না থাকে মানুষ মারা যাবে। বাতাস, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয় তো মানুষ মারা যাবে। মাটির অংশ যদি না থাকে মানুষ মারা যাবে। 4টা পদার্থ দিয়ে মানুষ বানানো, শুধু মাটি দিয়ে আল্লাহ মানুষ বানান নাই। আল্লাহ শুধু মাটি দিয়ে সৃষ্টি করেন নাই, মাটি দিয়ে সূচনা করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের তাসনিম নদীর পানি দিয়ে মাটিগুলি খামির করলেন। খামির করিয়া রাব্বে কারীম আল্লাহর কোরআন বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীর। এটার নাম কি? জোরে বলেন। মানুষের চাইতে কি সুন্দর মনে হয়? একসাথে বলেন। ভয় পাইতেছেন কেন? আমি কোরআন থেকে বলতেছি। মানুষের চাইতে কি সুন্দর বেশি মনে হয়? কখনই। সৃষ্টির ভিতর আল্লাহ, তাম সৃষ্টি, নবমণ্ডল, ভূমণ্ডল, বিজ্ঞান বলে পৃথিবীর ভিতরে 4 লক্ষ প্রজাতির জীব আর জীবন আছে। শুধু মানুষ না, মানুষের সাথে যদি আপনি ধরেন এটা একটা জীবন, পাখি, পক্ষী, ঘোড়া, গাধা, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, দম্বা, কুত্তা, বিলাই, ছাগল, যা কিছু আছে এক একটা প্রজাতির জীব। এরকম 4 লক্ষ প্রজাতির জীব আর জীবন আছে। আল্লাহ কোন জীব আর জীবনকে, আকাশের চাঁদকে, সূর্যকে, এই সৃষ্টির যা কিছু আছে কোনো কিছুকে আল্লাহ ফি আহসানি তাকওয়িম বলেন নাই। শুধু একটা জায়গা আল্লাহ বলেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ছোটকালে যখন আমাদের নাতি পুতি বলেন, বাচ্চা কাচ্চা বলেন, ছোট্টকালে মায়ের কোলে কত সুন্দর লাগে। বাচ্চাটা যদি কালো হয় তাও সুন্দর, সাদা হইলে তো সুন্দরী। এত সুন্দর, তার চোখগুলি সুন্দর, তার জিহ্বাগুলি সুন্দর, তার ঠোঁটগুলি সুন্দর, তার আঙ্গুলগুলি সুন্দর, তার পাগুলি সুন্দর, তার ত্বকগুলি সুন্দর, মসৃণ। কেন? আল্লাহ সুন্দর করে মায়ের পেটের মধ্যে বানাইলেন, 4টা পদার্থ দিয়ে আল্লাহ বানাইলেন। এই জন্য আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। মানব জাতি, তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে, আমি রব্বে কারীম তোমার অস্তিত্ব দিলাম, তোমার আমি দুনিয়ার মুখ দেখাইলাম, সৌন্দর্য দিলাম, চেহারা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, জবান দিলাম। তুমি এত কিছু পাইলা, তারপরে কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? কি করে তুমি নামাজ পড়ো না? কি করে রোজা রাখো না? কি করে তুমি হজ করো না? কি করে তুমি যাকাত দাও না? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহর আইন থেকে জুদা করলো? কে তোমাকে কোরআন থেকে জুদা করলো? কে তোমাকে রসুলের প্রেম থেকে জুদা করে দিল? কে এই সর্বনাশ তোমাকে করে দিল? এই জন্য সাহাবীরা নিজের জীবনের সব কিছু দিয়ে দেখবেন, তাদের জীবনীর মধ্যে দেখা যায় তারা নবীর কদম মুবারক তারা ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সাতক্ষীরাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বানাইলেন, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ নবী আদমকে বানাইলেন। আদম আলাইহিস সালামের স্ট্রাকচার আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী হয়েছিল, খুব সুন্দর। এই জন্য তাফসীরের মধ্যে আসছে আদমের চাইতে বেশি সুন্দর পৃথিবীর মধ্যে কেউ ছিল না। যদি আমার রাসূল কারীম ছিলেন অনন্য, আল্লাহর হাবিবের কোনো তুলনা হয় না, বেমিসাল। আদম আলাইহিস সালাম বাবা হিসেবে অনেক সুন্দর ছিলেন তিনি। তিনার বাম পাজরের একটা বাঁকা হাড়, এই বাম পাজরের একটা বাঁকা হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। তিনি অনেক সুন্দরী রূপসী নারী, সুরুষী নারী ছিলেন। জান্নাতের মধ্যে বানায়া রাখলেন। বানায়া রাখার পরে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুম থেকে উঠার পরে দেখলেন সুরুষী রূপসী একজন সুন্দরী মহিলা দেখা যায়, একেবারে ওনার মতোই কিন্তু নেগেটিভ। হযরতে আদম নবী উপর থেকে ঢাকনা থেকে কাপড় উঠাইতে গেলেন, মাথার ঢাকনা থেকে কাপড় উঠাইতে গেলেন। আল্লাহ ডাক দিলেন, আদম অপেক্ষা করো, তোমার জন্য একটা শরীয়ী কাজ বাকি আছে। বলে আল্লাহ সেটা কি? বলে তোমার আর তোমার স্ত্রী আদমের বিয়ে পড়াইতে হবে। বলে আল্লাহ বিয়ে কি? বলে ফেরেশতারা যাচ্ছে, জিবরাইল আমিন আসলেন,
আরো অন্যান্য ফেরেশতা মণ্ডলী নিয়া ইজাব কবুল হয়ে গেল, বিয়ে থা হয়ে গেল, দেনমোহর ধার্য করবেন। আদম আলাইহিস সালামকে হযরত জিবরাইল বলেন, নবী গো, আপনি কিছু দেনমোহর আপনার স্ত্রীকে প্রদান করেন। বলে, দেনমোহর কি? বলে, আপনার স্ত্রীর আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীর জন্য কিছু মহারানা, কিছু অর্থ করি আপনি ধার্য করে দেন। হযরত আদম নবী বললেন, জিবরাইল, আল্লাহর বাড়ি খায়, আল্লাহর বাড়ি ঘুমায়, আমি দেনমোহর কোথায় পাবো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আল্লাহর জান্নাতে থাকি, আমার নিজস্ব কোনো তো অর্থ করি নাই। তখনই আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, আমার আদমকে বলো, আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, হাবিবুল্লাহ, পেয়ারা মেহবুব নবীর শানে আমার আদম যদি 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যদি আমার আদম তার স্ত্রীকে মহারানা দিয়ে দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে এটাই হালাল হয়ে যাবে। আমি আল্লাহ এটাই আদমের জন্য বিধান করে দিলাম, তার স্ত্রী তার জন্য হালাল হয়ে যাবে। আদমকে বলো, আমার নবীর উপরে 11 বার মতান্তরে 3 বার দুরূদ শরীফ পড়ে আমার আদম যেন তার স্ত্রীকে মহারানা দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য নকশবন্দিয়া মুজাদ্দিদের সিলসিলায় দুরুদের গুরুত্ব বেশি। এই কথা কন না কেন? নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদে বলেন, এই দোনো সিলসিলার ভিতরে দুরুদের বিরাট বড় প্রাধান্যতা আছে, বিরাট বড় প্রাধান্যতা, দুরূদ শরীফের বিরাট বড় প্রাধান্যতা। কারণ মানব জাতির সৃষ্টির সূচনার দেনমোহর ছিল নবীর দুরূদ শরীফ দিয়া। তার মানে কি বুঝলেন? আমাদের আদম আগে না আমাদের নবী আগে? প্রিয় সাতক্ষীরাবাসী, ওই রুহু যখন মায়ের পেটের মধ্যে চলে আসলো, মায়ের পেটের মধ্যে রুহু আসার পরে জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল, 4টা জিনিস তুমি মাত ওই বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত, আমি আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত, সে কখন কোন অবস্থায় কোন জায়গা মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কোন জায়গা মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জিন্দেগি বড় কঠিন। দেখেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর তিনাদের ওই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান হেলিকপ্টারে গেলেন, আর ফিরে আসতে পারেন নাই। এত বড় দামি প্রেসিডেন্ট, তাদের নিরাপত্তার জন্য কত গোয়েন্দা সংস্থা কাজ করে, কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল। আহা, কিছুই করার নাই। আল্লাহ বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোন স্থানে কোন জায়গায় কোন অবস্থায় কোন সময়ে মারা যাবে মানুষ তাহা জানে না, মানুষ তাহা জানে না। কেউ বলতে পারবে না পররাষ্ট্রমন্ত্রী কি, প্রেসিডেন্ট কি, সেনাপ্রধান কি, পারমাণবিক বিজ্ঞানিক কি, রাশিয়ার প্রেসিডেন্ট কি, আমেরিকার প্রেসিডেন্ট কি, জাতিসংঘের মহাসচিব, পৃথিবীর বড় 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 জ্ঞানী বিজ্ঞানী, ডক্টর চিকিৎসা বিজ্ঞানী যারা নোবেল পেল, তারাও পর্যন্ত আজরাইল থেকে বাঁচতে পারবে না। আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হাবিব, উম্মতকে জানান, আমার বান্দাদেরকে জানান, আমার বান্দারা যেখানেই থাকুক না কেন, যত দূরে যাক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, মৃত্যু তার সাথে মোলাকাত করবে। সে মরণ থেকে যতই পালাক,
মরণ থেকে পালানো রাস্তা নাই। আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল, এই বান্দার জন্য প্রথম নম্বরে তুমি নির্ধারিত করে দাও সে পৃথিবীতে কত সময় পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে। হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগেও না পরেও না, দুনিয়ার থেকে পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নাই। খুব মনোযোগ দিয়েন। 2 নম্বর, ওই বান্দার জন্য যেটা নির্বাচিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল 2 নম্বর ওই বান্দার জন্য নির্বাচন করো তার জন্য রিজিক। কি পরিমাণে সে রিজিক খাবে, কি পরিমাণে সে রিজিক অন্বেষণ করবে, এই বিষয়টা এ বান্দার জন্য তুমি নির্ধারিত করে দাও। এ আমার দিকে তাকাবেন, আমার দেশে দেখবেন অনেকে হায়ার এডুকেটেড পারসন, বিরাট বড় শিক্ষিত, কিন্তু চাকরি করে মাসে 50,000 টাকার বেতন। আবার আর একজন আছে লেখাপড়া কম, লেখাপড়া নাই, সে কয়েক হাজার কোটি টাকার মালিক। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেন কি পরিমাণে রিজিক সে ভক্ষণ করবে। আবার অনেকের হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু খাবার বরাদ্দ নাই। হ্যাঁ, কথা কন না কে? সকালবেলা 1 রুটি, দুপুর বেলা আর 1 রুটি, ও রাত্রি বেলা কিছুই না। কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ, বরাতে খাবার নাই, বরাতে খাবার নাই। কথা কন না কে? সাবধান, আল্লাহর জিকিরের মধ্যে তোমার শান্তি। আল্লাহর নবী বললেন উম্মতরে, জিব্রাইলকে ডাক দেয়া বলে, আল্লাহ জিব্রাইল আরেকটা জিনিস তুমি লিখে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও তার জন্য রিজিক। এজন্য আপনি যদি হাজার ভালো কিছু খাওয়ার চেষ্টা করেন, পারবেন না। আল্লাহর যদি রেজামন্দি না থাকে, 2 নম্বর রিজিক। এই জন্য কারো রিজিকে হাত দিবেন না, কারো রিজিক নষ্ট করবেন না, কারো জমিন নষ্ট করবেন না, কারো ফসল নষ্ট করবেন না, কারো ফল নষ্ট করবেন না, কারো মাছ নষ্ট করবেন না, কারো সন্তানের জীবন নষ্ট করবেন না, কারো কন্যা সন্তানের বিয়ে ভেঙে দিবেন না, কারো সংসার নষ্ট করবেন না, কারো সংসারে ভেজাল বাঁধাবেন না, কোনো গ্রামে অশান্তি বাঁধাবেন না, কিলিকবাজি করবেন না, অশান্তি বাঁধাবেন না, ঝগড়া বিবাদ মারামারি লাগাবেন না, এইগুলি মীমাংসা করবেন, ভালো কাজ করবেন। ইমামের মুসল্লাতে দাঁড়া করে এলেন আল্লাহ, চেয়ারম্যান যিনি বানাইলেন তিনি আল্লাহ, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যারে বানাইলেন আল্লাহ, সমাজের সর্দার বানাইলেন আল্লাহ, মাতুব্বর বানাইলেন আল্লাহ, পয়সাওয়ালা বানাইলেন আল্লাহ, আপনাকে ওসি ডিসি এসপি সেনাপ্রধান মেজর জেনারেল এইগুলি ব্রিগেডিয়ার কর্নেল ক্যাপ্টেন এগুলি বানাইলেন আমার আল্লাহ। আল্লাহ 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 ডাক দিয়ে বলে, জিব্রাইল 3 নম্বর আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও ইজ্জত। আমি আল্লাহ তার ইজ্জত দিলাম। এই জন্য কোরআন আল্লাহ আবার অপশন রেখে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান تشاء وتعز من تشاء وتذل من تشاء। হুজুর আপনি বলে দেন, মুলকের মালিক আমি আল্লাহ, যাকে খুশি আমি আল্লাহ ইজ্জত আলা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই, যারে খুশি রাজত্বের মালিক বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। খুশি আমি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাই। 2 দিন আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, আজকে আবার একজন নতুন। কি কথা কর না কে? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলেন, কদরের রাত্রিবেলা ওই অবস্থায় ওইখানে আমি ঘুমাইলাম, ঘুমিয়ে পড়ার পরে স্বপ্ন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। বিরাট বড় মাঠ, কোটি কোটি মানুষ এই মাঠে, শুধু কান্না আর চিৎকার।
দৌড়াদৌড়ি, কেউ কারো দিকে তাকায় না। নবী বললেন, আমার উম্মত রে, হাসরের মাটির 3টা জায়গায় সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। সবাই পেরেশান থাকবে, চিন্তিত থাকবে। এই 3টা জায়গা উইদাউট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেয়ারা নবী ছাড়া এই সময় আর কেউ কাছে আসতে পারবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, 3টা জায়গা সন্তান মাকে চিনবে না। প্রথম নাম্বার হলো মিজানের পাল্লা। আমার দিকে তাকাবেন, 3টা জায়গার কোন কোন জায়গা আমাদের জানা দরকার। 1 নাম্বার হলো মিজান পাল্লা, যেখানে বদি এবং নেকির পাল্লা ওজন করা হবে। আল্লাহর নবী বললেন, ডাক দিবে, আব্দুল করিম, লাব্বাইকি ইয়া রাব্বাল আলামিন, আসো, তোমার নেকি এবং গুনার পাল্লা ওজন করা হবে। ঠিক ওই সময় নেকি এবং গুনার পাল্লা ওজন করার সময় আল্লাহু আকবার, প্যারা নবী বলতেছেন, উম্মত রে, ওই সময় ওই লোকটা দুনিয়ার আর কারো কথা মনে রাখবে না। ওই সময় যারা ওই অবস্থার জন্য দাঁড়ায় থাকবে, তাদেরও দুনিয়ার কারো কথা মনে থাকবে না, কেউ কারো দিকে তাকাইবে না। সবার একটাই চিন্তা, আজকে কি নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? আজকে কি নেকির পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত, একটা খেজুর দিয়ে হলো তোমার ভাইকে খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মুস্কি হাসি দিয়ে হলো তোমার ভাইয়ের সাথে কথা বলে জাহান্নাম থেকে বাঁচা। মুস্কি হাসি দিয়ে হলো তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ নবী বলেন, উম্মত রে, এই জায়গা সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, বন্ধু বন্ধুর কথা মনে থাকবে না, প্রতিবেশী প্রতিবেশীর কথা মনে থাকবে না, বড় কঠিন পরিস্থিতির শিকার হয়ে যাবে। আপনাদেরকে আর একটু বোঝাই দিয়ে যায়, আপনি সুদের কারবারি করলেন, ঘুষের কারবারি করলেন, করার পরে 50-100 কোটি টাকার মালিক হলেন। মালিক হয়ে যাওয়ার পরে আপনি আপনার স্ত্রীর জন্য সুন্দর একটা মনোরম বাড়ি বানাই দিলেন। ওই বাড়িতে আপনি থাকেন। কিছুদিন পরে ডাক দেয়া বলেন, বিবি রে, আমি তোমার জন্য একটা সুন্দর বাড়ি বানাইলাম, তোমার সুখের জন্য আমি সুন্দর করে এই সুদের কারবারি করলাম, ঘুষের কারবারি করিয়া আজকে কোটি কোটি টাকার মালিক হইয়া আঙ্গুল ফুলে কলা গাছ হইলাম। স্ত্রীরে, আমার মন চায় আমি আর একটা স্ত্রী গ্রহণ করব, আমি আর একটা বিয়ে করবার চাই, সুন্দরী একটা বেডি আমার পছন্দ হয়েছে। আপনার প্রথম বউ মনে হয় মাইনে নেবে? আসতে কইলেন, কে ডরাইতেছেন নাকি? না পুলিশও ধরবে না? না বাড়িতে রান্না বান্না করবে না? কোনটা? আপনার স্ত্রী মানবে? আসতে কোনকে জোরে বলেন, মানবে? তো দুনিয়াতে যদি আপনার স্ত্রী আর এক স্ত্রী গ্রহণ করতে না দেয়, যে স্ত্রীর জন্য সুদ খাইছেন, ঘুষ খাইছেন, কিয়ামতের ময়দানে ওইটা খুঁজে পাবেন কেমনে? বুঝে তারপরে কবরে যায়, বুঝে তারপরে কবরে যায়। আপনি আরেকটু বলি, ডোন্ট মাইন্ড, যুবকরা তোমরা মনে কিছু নিও না, আমি বাস্তবতা থেকে বলতেছি। একজন বাবার বয়স যদি 55 বছর হয়, 55, তার ছেলের বয়স 25 অথবা 27, ওই 55 বছর বয়সে তার স্ত্রী মারা গেছে। এখন এই লোকের তো একজন স্ত্রীর দরকার, তার কাপড় গুছানো, তার খাবার দাবার, তার কাপড় চোপড় ধোয়া, তার বাড়িঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার খাবার দাবার একটু আগায় দেওয়া, একসাথে বসে গল্প গুজব করা, বৃদ্ধকালে একটু সময় কাটানোর জন্য তার একজন স্ত্রীর প্রয়োজন। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না। আল্লাহ রসুল উম্মতকে বলছেন, উম্মত, তোমার মা যদি মারা, তোমার বাবা যদি মারা যায়, তোমার মায়ের যদি আরেকজন বিবাহের প্রয়োজন হয়, তো তুমি নিজে তোমার মাকে বিবাহ করাই দাও। এটা রসুলুল্লাহর সুন্নত ছিল, আল্লাহ রসুলের সুন্নত ছিল। তোমার বাবা যদি বৃদ্ধ হয়, তোমার মা যদি মারা যায়, তোমার বাবার যদি আরেকজন স্ত্রীর প্রয়োজন অনুভব হয়, তাহলে তুমি নিজে হাতে তোমার বাবাকে বিয়ে পড়াই দাও।
এখন আপনার বয়স 55 বছর, সুদে ঘুষে অন্যায় অপরাধ করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনার স্ত্রী মরে গেছে, আর একটা সুন্দরী বেডি বা আর একজন স্ত্রী আর একজন মহিলা বিয়ে করতে যান, আপনার ছেলে রাত্রিবেলা এসে গলার মধ্যে ছুরি ধরবে। ঠিক আসতে গেল ঠিক, জোরে গেল ঠিক, করে দেখেন না। হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশন। আমি বাকি ঝুঁকি করতেছি না, যায় করে দেখেন কেন। যদি ছেলে গলার মধ্যে ছুরি না ধরছে রাত্রিবেলা, তো হাতে ছুরি করবো গরিব হাত দিয়ে। হ্যাঁ, যেই সন্তানের জন্য আপনি এত জীবন পরিশ্রম করেছেন, ও আপনার 5 বছরের সুখ মানবে না। অতএব আল্লাহর কোরআন মেনে যান। আল্লাহর কোরআন বলছে সন্তানের জন্য আর সম্পদের মোহে তুমি অন্যায় করিও না, তুমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যাইও না। তুমি যদি সরো, তুমি ধ্বংস হবে, তুমি ভুল করবে। এই জন্য মানব জাতির উচিত সন্তান আর সম্পদের চিন্তা করিয়া অন্যায় না করা, অপরাধ না করা এবং গুনাহের কাজ না করা, আল্লাহ থেকে জুদা না হওয়া। কথা কোন ঠিক না বেটি? বুঝে তারপরে বাস্তবতা থেকে বলে গেলাম, কাজ হবে না, কাজ হবে না। আরে হয়েছে, এক মাস থেকে আরেক মাসে যাওয়া যায় না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই যে বিরাট বড় মহেশ্বরের মাঠ, এই মাঠের কথা বলতে যা বলছিলাম, 3 জায়গা কেউ কারো কথা মনে রাখবে না, কিন্তু আল্লাহর হাবিব উম্মতকে ভুলবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আহা, আল্লাহ রাসূল বলতেছেন, উম্মতরে, 1 নম্বর মিজানের পাল্লা, এই জায়গা কেউ কারো কথা মনে থাকবে না। 2 নম্বর আমল নামা ডান হাতে না বাম হাতে। যখন হাসরবাসীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, আসো, এখন তোমাদের হাতে আমল নামা দেওয়া হবে। আমল নামা যাদের ভালো, সামনের দিকে তাদের আমল নামা দেওয়া হবে। আমল নামা যাদের খারাপ, পিছন দিক থেকে আমল নামা দিয়ে দেওয়া হবে হাতে। সেই দিনও বড় কঠিন, ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না, সবাই সবাইকে ওই সময় ভুলে যাবে, কেউ কারো কথা মনে নাই। আল্লাহ নবী ডাক দে বলেন, উম্মতরে, 3 নম্বর ফুলসিরাতের ঘাট। ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় বড় কঠিন, জাহান্নামীরা পুড়ে পুড়ে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। এই কঠিন সময় ফুলসিরাতের ঘাটে আহা, কে পার হবে, কে পার হতে পারবে না। এই কঠিন পেরেশানিতে মানুষগুলি সবাই সবাইকে সেই দিন ভুলে যাবে। কিন্তু আমার নবী হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, একদিন খাদিম রাসূল হযরত আনাস, তিরমিজি বাবু শাফার মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের মাঠে আপনি আমারে দয়া করে বলে যান, আপনি আমারে সারা জান্নাতে যাবেন না। নবীজি, আমি খাদেম আনাসকে নিয়ে তারপরে আপনি জান্নাতে যাবেন। আল্লাহর নবী ওয়াদা করে বললেন, আনাস রে, আমি নবী ওয়াদা করলাম তোমাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। খাদেম রাসূল আনাস বলতেছেন, হুজুর, জান কিয়ামতের ময়দানে কোন জায়গা গেলে আপনারে পাওয়া যাবে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আনাস রে, প্রথমত আমরা তুমি মিজানের পাল্লার কাছে গেলে পাবা। বলি, ইয়া রাসূলুল্লাহ, মিজানে যদি না পাই কোন জায়গা গেলে আপনাকে পাবো? বলে, আনাস রে, আমরা তুমি হাউজে কাউসারের কাছে গেলে পাবা। বলে, হুজুর, হাউজে যদি না পাই কোন জায়গায় গেলে পাবো? আনাস রে, আমারে তুমি ফুলসিরাতের ঘাটে গেলে পাবা। বলে, হুজুর, ফুলসিরাতে যদি না পাই কোন জায়গা গেলে পাবো? আল্লাহর নবী ডাক দেয় বলেন, আনাস রে, আমারে তুমি এই 3টা জায়গা কিয়ামতের ময়দানে অবশ্যই পাবা। আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়,
আমি নবী তিনটা জায়গা সবসময় দৌড়াদৌড়ি করতে থাকবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন নবীর দুরূদ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন উম্মত, দুনিয়াতে যে উম্মত আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি নবীর কাছাকাছি থাকবে, আমি নবীর পাশাপাশি থাকবে, আমি নবীর নৈকট্য সে হাসিল করবে যারা দুনিয়াতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, উম্মতরে প্রত্যেক দিন যদি তুমি 1000 বার করে দুরূদ শরীফ পড়ো, লাম ইয়ামুত, মরণ হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাতের মাকআদা না দেখা পর্যন্ত, জান্নাতের ঠিকানা না পাওয়া পর্যন্ত তোমার মউত আসবে না। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জবান খুলে দেন, একসঙ্গে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। আমরা একসাথে বলি আল্লাহু আকবার। তাহলে চতুর্থ নম্বর আল্লাহ কি দিয়ে দেন? নির্দিষ্ট করে দেন আমল। সে কি জাহান্নামে যাবে নাকি? আল্লাহর কালামে আল্লাহ বলছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রহমত। আল্লাহু আকবার। শুধু জমিন না, এই বিশ্ব না, যত বিশ্ব আছে, মারহাবা বলবেন না? শুধু এই বিশ্ব না, যত বিশ্ব আছে, শুধু এই পৃথিবী না, যত জগৎ আছে, শুধু এই জড় জগৎ না, রুহের জগৎ, নূরের জগৎ, রেহেমের জগৎ, বারজাকের জগৎ, কিয়ামতের জগৎ, জান্নাতের জগৎ, ফুলসিরাতের জগৎ, যত জগৎ আছে আল্লাহর, সব জগতের রব হলো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য বিশ্ব নবী বললে নবীজির শানে বেমানান হয়, বরখেলাপ হয়, বেমানান হয়। আল্লাহ বলছেন রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ডাক দে হাবিব, আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন। আমি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। আর আপনি নবী হলো আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনি নবী শাফিউল মুজনিবিন, আমি মালিক ইয়াউমিদ্দিন। আপনি নবী শাফিউল মুজনিবিন, আমি আল্লাহ কিয়ামতের মাঠের বিচার দিনের মালিক। আর আপনি নবী হলেন ওই দিনের সুপারিশ করনেওয়ালা। আমি নবী হারশে আজিমওয়ালা, আপনি নবী মাকামে মাহমুদওয়ালা। আমি আল্লাহ হলাম আরশেওয়ালা, আপনি নবী মাকামে মাহমুদওয়ালা। একসাথে বলবেন না মারহাবা? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি আমার জীবনের জীবন। আবার বলি, আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলো মালিক ইয়াউমিদ্দিন, আমাদের নবী শাফিউল মুজনিবিন। আল্লাহ হলো আরশেওয়ালা, আমাদের নবী মাকামে মাহমুদওয়ালা। আল্লাহ হলো ক্ষমা করনেওয়ালা, আমাদের নবী সুপারিশ করনেওয়ালা।
আর আল্লাহ হলো আমার আল্লাহ হলো আল্লাহ, আর আমাদের নবী হলো হাবিবুল্লাহ। আল্লাহ হলো রহিম, আমাদের নবী রহিম। আল্লাহ হলো রহমানুর রহিম, আর আমাদের নবী বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এত ইজ্জত দিলেন, বিশ্ব নবী বললে আমার নবীর ইজ্জতের হানি হয়, সম্মানের হানি হয়। আমার নবীর কথাটা একেবারে নবীর ইজ্জতে বেমানান হয়ে যায়। এই জন্য আল্লাহ যতগুলি রকম দিয়েছেন হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহ আমাদের বোঝা দরকার। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আজ থেকে 900 বছর। কষ্ট হইতেছে আপনাদের? 15 মিনিট চলবে? হ্যাঁ, আর 15 মিনিট হবে ইনশাল্লাহ। বলে একসাথে বলি তো আল্লাহু আকবার। বলি না ইয়া রাসূলুল্লাহ। হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি আজ থেকে 900 বছর আগে একখানা কিতাব লিখলেন, কিতাবুশ শিফা। এই শিফার ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম মোল্লা আলী কারি, শরহে শিফা। এই দুইটা কিতাবের মধ্যে লেখা হয়েছে। আল্লামা ইমাম খুফাজি নাসিমুর রিয়াদের মধ্যে লিখেছেন আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে তফাৎ কি আজকে বুঝে যাবেন। আজকে আপনারা খলিলুল্লাহ হলো আল্লাহ যাহা বলতেন তাহাই করতেন, আল্লাহ যাহা চাইতেন তাহাই দিতেন, আল্লাহ যাহা বলতেন তাহাই করতেন, আল্লাহ যাহা বলতেন তাহাই করতেন, আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করতেন। তিনি হলো খলিলুল্লাহ। আল্লাহকে খুশি করতেন, তিনি হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলেন হাবিবুল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন হাবিবুল্লাহ, 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 হাবিবুল্লাহ। এই জন্য কাজী নজরুল লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগরায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। হাবিবুল্লাহ, আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। চিৎকার মেরে যারা বলেন আল্লাহু আকবার। বলে হুজুর দলিল কি? কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ডাক দেখে, হাবিব আমি অচিরে আপনাকে খুশি করব, সন্তুষ্ট করব, রাজি করব। বন্ধু চিন্তার কারণ নাই, নবী চিন্তায় পেরেশান। আল্লাহর নবীজি চিন্তায় পেরেশান, আমার উম্মতের হায়াত কম, নেকি হবে কম, জান্নাতে যাবে সবার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, আমার উম্মত কি করে জান্নাতে সবার আগে যাবে? ঠিক তখনই আল্লাহ সূরা কদর নাজিল করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল
কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য এমন একটা রাত্র দিয়ে দিলাম লাইলাতুল কদর, এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের চাইতেও দামি হবে। সুবহানাল্লাহ বলা যাবে? এটা কি আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুশি করব। সাহাবীরা বলল হুজুর কখন খুশি করবে? নবীজি ডাকতে বলেন কিয়ামতের ময়দানে আমি যা চাবো আল্লাহ তাই দিবে। না না হয় না, আরো জোরে। কার পূর্ণ হয়ে যায়? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আমি নবী যা চাবো আল্লাহ তাই দিবে। বলে হুজুর কি চাবেন? বলে আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব না, আমি রাজি হব না। আর আল্লাহ ওয়াদা করছে আমারে খুশি করবে। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী রাজি হব না। আমার উম্মত জান্নাতে নিয়ে তারপরে আমি নবী খুশি হব। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই নবীর দুরুদ ঘরে ঘরে চালু করতে চাই কি চাই না? দরুদ ওয়া দুরুদ মিলাদ চলবে কি চলবে না? ঘরে ঘরে চলবে। হাত উঁচা করে বলেন রাজি আছি না নাই? আল্লাহ আল্লাহ হক কোরআন পর। এই সাপটা আমারে কামড়ানোর জন্য আসতেছে। এই বৃদ্ধ ডাক দিয়ে বলল মালিক ওই সাপ থেকে বাঁচানোর সক্ষমতা আমার নাই, এই শক্তি আমার নাই। আমি আজকে বৃদ্ধ, এই ক্ষমতা আমার নাই। অন্য কোথাও তুমি যাওয়ার চেষ্টা করো। মালিক ইবনে দিনার বললেন আমি দ্রুত গতিতে দৌড়াইয়া হাসরের মাঠে আর এক কোণে এসে দেখলাম শুধু আগুন আর আগুন। ওইখান থেকে দৌড়াইয়া আমি দেখলাম বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায়। সাপটা আমার পিছু পিছু দৌড়াইতে লাগলো। বিরাট বড় প্রাসাদ, জান্নাতি বড় বড় রুম, সুন্দর মণি মুক্তা হীরা জমরদ জহরত দিয়ে বানানো। লক্ষ লক্ষ শিশু বাচ্চারা ওই জান্নাতের মধ্যে খেলাধুলা করে। মালিক ইবনে দিনার বললেন দুনিয়ার মানুষ, আমি দৌড়াইয়া ওই প্রাসাদের দিকে যাচ্ছিলাম। এমন সময় ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলল শোনো, একজন বান্দা বিপদগ্রস্ত হইয়া আমাদের প্রাসাদের দিকে রওনা হয়েছে। এই লোকটার কোনো আমানত মনে হয় প্রাসাদের মধ্যে আছে। তোমরা শিশুরা তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে সেই লোকটাকে বিপদ থেকে বাঁচাও। বলতেছে আমি দ্রুত দৌড়াচ্ছিলাম, সাপটা আমার পিছু পিছু দৌড়ায়। আর আমি দৌড়ে প্রাসাদের কাছে গেলাম, সঙ্গে সঙ্গে বিরাট বড় দরজা খুলে দেয়া হলো। এমন সময় দেখি ছোট ছোট বাচ্চারা দৌড়ায় এসে আমার ওই ছোট্ট মেয়েটা, যে মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটাও আমার সামনে এসে দাঁড়ায় গেল। মেয়েটাকে দেখে আমি থমকে দাঁড়াই গেলাম। ছোট বাচ্চা ওই সাপটাকে ধাওয়া করলো ধরার জন্য। সাপটা পালিয়ে চলে গেল। আমি ওই জান্নাতের রুমের প্রাসাদের মধ্যে বসে গেলাম। ছোট্ট মেয়েটা আমার কোলের মধ্যে বসে গেল। বসে যাওয়ার পরে মেয়েটা আমার দাড়ি ধরে ধরে টানতেছিল, আলবুদ দাড়ি ধরে ধরে টানতেছিল আর বলতেছিল আব্বা জান এখনো কি সময় হয় নাই, তুমি পাপ কাজ থেকে ফিরে আসবা। আব্বা গো এখনো কি সময় হয় নাই, তুমি অন্যায় থেকে ফিরে আসবা, মদ থেকে ফিরে আসবা, নেশা থেকে ফিরবা। আব্বা জান এখনো কি তোমার সময় হয় নাই? মালিক ইবনে দিনার বলতেছিলেন আমি মেয়েটাকে ডাক দে বললাম মা আজকে আমার কিছু ব্যাখ্যা তুমি বলে দাও। বলে আব্বা বলো। আমার এত বড় একটা সাপে দাপড়াইতেছিল কামড়ানোর জন্য, এই সাপটা কি চিনলাম না। মেয়েটা ডাক দেয় বলে আব্বা জান এই সাপটা হলো আপনার জীবনের বদ আমল। আপনি জীবনে যত অন্যায় করেছেন, খারাপ কাজ করেছে, আজকে এটাকে সর্বাকৃতি দিয়ে আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনার পিছনে লেলাই দিয়েছিল। বলতেছে মারে আমি আশ্রয়ের জন্য বৃদ্ধ লোকের কাছে গেলাম। এই বৃদ্ধ লোকটাকে বলতেছে আব্বা জানে বৃদ্ধটা হলো আপনার নেক আমল,
আজকে নেক আমল দুর্বল করে রাখছেন বিদায় সে আপনাকে সাহায্য করতে পারে নাই। বলে মারে এত বড় প্রাসাদ, জান্নাতের প্রাসাদ কাদের? বলে আব্বাজান এটা আমরা ছোট ছোট বাচ্চারা যারা মায়ের কোল খালি করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যায় নিষ্পাপ, এদেরকে আল্লাহ এরকম জান্নাতের অট্টালিকা প্রাসাদের মধ্যে তাদেরকে আল্লাহ লালন পালন করে। কিয়ামতের মাঠে ইমানদার বাবা মার জন্য এই ছোট ছোট বাচ্চাগুলি সুপারিশ করনেওয়ালা হইয়া নাজাতের জরিয়া বানাইয়া এই ছোট্ট বাচ্চাদের সঙ্গে আল্লাহ জান্নাতি বানাই দিবে তার বাবা মারে। একসাথে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। যাদের বাবা মা ছোট্টকালে শিশু সন্তান মারা যায় তাদের ধৈর্য ধরতে হবে আল্লাহর প্রতি, এটা মনে রাখবেন আপনারা। ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে আব্বাজান শুনিয়া যান, আপনি আজকে এই প্রাসাদে আমি এসেছিলাম বিদায় আজকে বেঁচে গেলেন আব্বাজান। আমি ছোট্টকালে মারা গেছি বিদায় আসছে আপনার সাপ থেকে বাঁচাইতে পারলাম। বাবা গো তোমার কি সময় হয় নাই অন্যায় থেকে তুমি ফিরে আসবা? ছোট্ট মেয়েটা এইভাবে আলতু পরে দাঁড়িয়ে আলগাইতেছিল আর বলছিল আব্বু তুমি তওবা করে ফিরে আসো। মালিক ইবনে দিনার বললেন আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তওবা করলাম, আমার সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, চাকরি ছেড়ে দিলাম, দুনিয়া বিরাগী হইলাম। আমি দুনিয়া বিরাগী হইয়া আল্লাহ পাওয়ার জন্য দুনিয়ার সব সংসারের মোহ ত্যাগ করে দিয়ে আমি তওবা করিয়া আল্লাহ পাওয়ার জন্য আমি দিক দিগন্তর ঘুরে ঘুরে বেড়াইতে লাগলাম। পৃথিবীর বড় বড় ইমামরা তার প্রশংসা করেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হাকাতের মধ্যে তার জীবনীর অনেক কারামত লিখেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত উলামারা তার জীবনী লেখছে, বিশ্ববিখ্যাত আলেমরা তার প্রশংসা করেছেন। বুঝতেই পারতেছেন একজন মদপায়ী নেশাখোর অন্যায়কারী তওবা করিয়া ভালো হইয়া আল্লাহ ওয়ালা হইয়া আল্লাহর ওলি হইয়া তারপরে তারা কবরে চলে গেছে। সাতক্ষীরাবাসী এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। এই জন্য আল্লাহ রসুল বললেন জিব্রাইল তুমি বান্দার নির্দিষ্ট করে দাও কে আমলওয়ালা হবে কে বদকার হবে, তুমি লিখে দাও। এই জন্য আল্লাহ আমাদের বুলন্দি নসিব, আল্লাহ আমাদের জন্য আমল লিখে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর অলিদের মুহিব্বিন হইছি, আল্লাহর অলিদের পথে আমরা পরিচালিত হয়েছি। আল্লাহর কোরআনে নবীর সুন্নাহের বিধানে আমাদের জীবন চলে আসলো। নামাজি হয়েছি, রোজাদার হয়েছি, আল্লাহ ইবাদতের কাতারে নিয়ে আসছে, জান্নাতের বাগানে বসায় দিয়েছে। এটা আমাদের বুলন্দ নসিব। এই নসিব যার ভালো সেই শুধু জান্নাতের বাগানে বসতে পারে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সাইয়্যিদি ইয়া রাসূল। ও বুঝে না, কিন্তু এই লোকটাই ভালো। আত্মাকে পরিশুদ্ধ না করা পর্যন্ত কেউ জান্নাতে যাবে না। বিকলবিন সলিম, পরিশুদ্ধ আত্মা লাগবে আল্লাহর কাছে। আল্লাহ লুকস নট টু ইউর ফিগার্স অ্যান্ড টু ওয়েলথ। আল্লাহ মানুষের চেহারা এবং স্বাস্থ্যের দিকে তাকায় না, আল্লাহ লুকস টু ইউর হার্ট। আল্লাহ মানুষের আত্মার দিকে তাকায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে কুরবানি করতে গেলেন, ছুরি উঠাবেন, ধার দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাবেন, চালিয়ে দিয়েছেন, চলতেছে।
এমন সময় জিব্রাইলকে বললেন, জিব্রাইল, জান্নাতে 40 বছর ধরে একটা জুম্বা জান্নাতের ঘাস তরুলতা পাতা খেয়ে বড় হচ্ছে, ওই দুম্বাখানা এনে আমার ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালাই দাও। ইব্রাহিম আলাইহিস সালামের মন চেয়েছিলেন, অন্তর। আমরা যারা কুরবানি দেই, আল্লাহ কিন্তু আমাদের কাছে পশু, গোশত, রক্ত, চামড়া এগুলি চান না, আল্লাহ হৃদয় চান যে এখলাসের সাথে আমার বান্দা কুরবানি দেয় কিনা। আমাদের দেশে বিভিন্ন ধরনের কুরবানি হয়, কেউ সমাজের কুরবানি দেয়, কেউ সম্মানের কুরবানি দেয়, কেউ আপনার জনপ্রিয়তার কুরবানি দেয়, কেউ কাঠটা সাথে বড়টা কুরবানি দেওয়া যায় এটা দেয়, কেউ ফ্রিজের কুরবানি দেয়। কি কথা কন না, কেউ ফ্রিজের কুরবানি দেয়। তো এরকম কুরবানি আমাদের দেশে চলে। তো অন্তর থেকে কয়জন এগুলি দেয়? অন্তর থেকে দিতে হবে আপনাকে। অনেকে বউরে খুশি করার লাগে বড়টা দেয়, নানান তাল আছে। বেডিকার কুরবানি তো মোটেই হয় না, এরা গরু আনার পরেই তো শুরু হয়ে যায়। যদি আপনি একবার কিনায় যদি ঠকে যান, তাহলে আর কুরবানি আপনার গোষ্ঠী শেষ। ও আপনার জান শেষ করে ফেলবে একবার কুরবানির দিন পর্যন্ত। তো করছো কি? ওই ভাড়ার গরু সলিমের মা বাপে কিনে আনছে, তুমি 10,000 টাকা বেশি দিয়ে কিনে আনলে, তোমার কি আহল জ্ঞান নাই? সারা কুরবানি আপনার তুফান উঠেই ফেলবে, ও একবারে জান শেষ করে ফেলবে। কুরবানি জান শেষ, বেডির ধাক্কা। এই জন্য কুরবানি আল্লাহর রাস্তায় দিতে হবে। আল্লাহ মন চায়। অত্যধিক জিকির করবেন, জিকিরে ফিকিরে আল্লাহর ইবাদতের সময় কাটাবেন। কিসের সময় আমরা আল্লাহর জিকির করবো? ইসমে জাতের একসাথে জবান খুলে মোহাম্মদ ইসমে জাত আল্লাহ 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 রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া, তোমরা কেন আল্লাহর জিকির কর না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া, তোমরা কে আল্লাহর জিকির কর না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আইসো ভবে যাইতে হবে বেবে কেনে ভাবনা। আইসো ভবে যাইতে হবে বেবে কেনে ভাবনা। যা দম ফরিদি বেবি বলে আল্লাহর জিকির সাইদ না। আদম ফরিদি বেবি বলে
আল্লাহর জিকির সাইর না আল্লাহ আল্লাহ হুরে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ হুরে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ হুরে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নরহরকাটি যুব সংঘ এবং এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইদ মেহেদি ভাই, জনাব ফেরদাউস মোরল সাহেব, আজকের পৃষ্ঠপোষক জনাব জুলফিকার আলী জুলুস সাহেব, সভাপতি জনাব মৌলানা আফসারউদ্দিন সিদ্দিকী সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব, আমার আগে যিনি আলোচনা করেছেন মুফতি আব্দুল সত্তার আজিজি সাহেব, সম্মানিত পেশ ইমাম খতিব মাসুমিয়া জামে মসজিদ নরহরকাটি, সকল উলামা ইকরাম, সফর সঙ্গী মৌলানা ইমরান মাজারি সাহেব সহ সকল এলাকাবাসী মুরব্বান ইকরাম, আমার এই উত্তর নরহরকাটি মেম্বার সাহেবের বাড়ির পাশে ফুলতলা ময়দানে আজকের মাহফিলে আয়োজনে এই নরহরকাটি যুব সংঘ এবং এলাকাবাসী সুন্নি জনতা গুণগরকাটি দরবার শিবির মুহিব্বিন, আমার পীর কেবলা জান হুজুরের জাকিরিন, শত সুন্নি তরিকতপন্থী আশিকিন, মুহিব্বিন, শাকিরিন, মুসলিমিন, মুমিনিন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, শুকরিয়া। পর্দানশীন আমার মা বোনেরা,